গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে 5:45 আর আমি উঠে পড়েছি আর একদম আমার যুদ্ধের জন্য রেডি হয়ে গেছি। কেননা আজকে গুল্লু তিতলি দুজনেই, গুল্লু কলেজ যাবে, তিতলি যাবে স্কুলে, বাট বোসবাবু নেই, তাই একটু বাঁচোয়া, তাহলে নাহলে তিনজন একসাথে বের হয়। আর রাতে রাতে তো মনে হচ্ছে তুমুল বৃষ্টি হয়েছে দেখে। আর তুমুল আর ছিল পুরো দমে এসি চালানো, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর কালকে রাতের বেলা ফিরে আর কিচ্ছু করতে পারিনি। আর এই দেখো আমার ঘরের অবস্থা, কিচ্ছু সরাইনি, কালকে এরকম অবস্থা আমার, সব পড়ে আছে। ইভেনে যে তিতলি খেয়েছে কালকে, এই দেখো সেরকমই পড়ে আছে। আর এদিকে দেখো তিতলির ঘরের অবস্থা, যা তা অবস্থা। আবার কি সব ফ্লাওয়ার ফ্লাওয়ার বানিয়েছে, এই দেখো। চলো দিনটাকে শুরু করি। আর কি কি সারাদিন করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে দেখো। এখন ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমার হচ্ছে তিতলিগুলোকে ডাকা, যেটা সকালবেলা সত্যি ভীষণ খারাপ লাগে আমার। তো চলো, কি আর করা যাবে, ডাকতে তো হবে। তো দিন শুরু করবে চিয়া সিড দিয়ে, ভিজিয়ে রেখেছি, এর সাথে একটু গরম জল মিশিয়ে তারপরে খাবো। দিকে রেখেছি আমন্ড ভিজিয়ে, বাট ওনারা তো কেউ খান না। কালকে গুল্লুকে কলেজে দিয়েছি, গুল্লু বন্ধুদেরকে দিয়ে দিয়েছে। তো আজকে এটা ওরা কলেজ থেকে বা স্কুল থেকে ফিরলে তবে দেবো। তো চলো গরম জল বসাই, আগে এটা খেয়ে নি, গুল্লুকেও দিতে হবে। এখানে বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ, যেটা গুল্লুবাবু খেয়ে যাবে। আর এটা হচ্ছে গুল্লুর টিফিন, একটা রুটি। আর এই যে চিলি চিকেন, এটা করে দিই পুরো বন্ধ। এই চিয়া সিডটা খেয়ে যাও, চিয়া সিডটা খেয়ে তারপরে যাও। না বাবা, তোমার রুটি করছি, একটাই দিলাম কিন্তু রুটি। রোল করে ভরে দেবো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, কোনতে কোথায়, সব ঘরের যা লন্ডভন্ড অবস্থা। এটা রোলের থেকে এটাই ভালো হতো খেতে, নরম হয়ে যাবে। খেয়ে নাও রাত্রে। গুল্লুর জন্য শশা দিয়ে দিলাম টিফিনে। আর গুল্লুর টিফিনটা রুটি করে, তারপর চিলি চিকেনের ওটা দিয়ে রোল করে দিয়েছি। আর এই ডিমের কুসুমগুলো এখন ফেলবো, তারপরে গুল্লু খাবে শুধু সাদাটা। আর একজনকে দিয়েছে এই ডিম খেতে, কুসুম ইতিহাস হয়ে গেছে। এই যে টাকা তো নিয়ে নিয়েছে, চল চল, ওরম টাকা নিয়ে নেয়। এই বাবা জুতো, তাড়াতাড়ি সাবধানে, জলটা দেখে যাও। চলো এবার যাবো। গুল্লুর হয়েছে নাকি, গুল্লু আসছে, এবার গুল্লু বাবুর সঙ্গে যাবো। বাবা মারপিট করবে মানে কোথাও, মানে যুদ্ধ লেগেছে। চলো, আমি এখন যাব একটু ঠাকুরের ফুল আনতে, কারণ আজকে ঠাকুরটা বসাবো। এখন আর ঠাকুরের আসনে ঠাকুরকে বসানো হয়নি। চলো আগে ফুলটা নিয়ে আসি। দেবেন না দেবেন না দাদা, ও তো খাবেই না, দেবে না। হ্যাঁ দিলাম পলি মাছ এখান থেকে, হ্যাঁ কেটে দাও। দু পিস করো, দু পিস। হ্যাঁ ইলিশ আছে, ইলিশ আছে।
ভালো খাবা আমি জানি তুই আমাকে বাঙালি তুইও বাঙালি আমিও আছে কাকা একটা হাফ পিসি ভাত খাবাই যায় ভালো জিনিস হয় না ভালো জিনিস হলি হাফ পিসি খাবাই যাবে বুঝেছো আপনি লেজাতে আর কি আছে এই চিংড়ি কত তোমার? চিংড়ি নিয়েছি না থাক 25 টাকা করে দেবো না 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 ভালো আছে দিয়ে যাও না 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 নরম মাছ নরম মাছ ভালো না 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 খুচরো নেই ভাই পটল না যতটুকু হয় ততটুকুই দাম সামান্য কম ভালো পটল খুব ভালো ওই যে পুর ভরবো ওগুলো দিয়েন না পুর ভরবো তো এই যে এইটা দিন এইটা দিন এইটা দিন আর টমেটো কত করে? 10 টাকা শক্ত আর যা দাম দাও দাও আর ই দাও এই বেগুনটা একটা একটাই আর কি মানে আর কিছু না নেবো এখন ফুল এসছি বাজার থেকে গেলাম শুধু ফুল আনতে নিয়ে আসলাম এত কিছু আবার আরেকটা মাছ পড়ে গেছে বাজারে গেছিলাম তো শুধু ফুল আনতে নিয়ে আসলাম এত কিছু অ্যাকচুয়ালি অনেক দিন ফলি মাছ জ্যান্ত ফলি মাছ খাওয়া হয় না পাই না খাওয়া হয় না কি পাওয়া যায় না তো সেই জন্য পেলাম আর লোভ সম্বরণ করতে পারিনি গেছিলাম তো শুধু একটু ঠাকুরের ফুল আনাবো ঠাকুরটা বসাবো তাই আর এখন এই যে বসিয়ে দিয়েছি চা সকাল দিয়ে শুধু চিয়া সিডটা খেয়েছি আর কিচ্ছু খেতে পারিনি এখন চা খেয়ে অন্তত 8 ঘন্টা আমি বসবো তারপরে বাদবাকি কাজ করব তিতলির ঘরে তিতলি একটা কাজল বোধহয় ভেঙে ফেলেছে দেখো সারা ঘর কালি কালি করেছে আর এই দেখো তিতলির ঘরের অবস্থা বলবদল করে ফেলেছি তো ভেবেছিলাম চা খেয়ে একটু বসবো কিন্তু এই ঘরের অবস্থা দেখলে তো আমার মেজাজ গরম হয়ে যায় মানে খাই না খাই আমার ঘরটা সবসময় টিপটপ রাখতে আমার ভালো লাগে তো এই দেখো আর বসিনি না বসেই গোছাতে আরম্ভ করে দিয়েছি আর রিঙ্কিও চলে এসছে সাথে রিঙ্কি এসে এবার ঘরগুলোকে মুছে দিচ্ছে আর এই দেখো ঘরটা কি ছিল আর কি বানিয়েছি আমি আজ যেহেতু উল্টো রথ তো এবার তো দুদিন পড়েছে তো আজকেও আছে বলছে তো এই কারণে ঠাকুরটা প্রতিষ্ঠা করার জন্যই এত তাড়াহুড়ো আর ঘরটা পরিষ্কার করার তাড়া ছিল তো সেইবার মনে শান্তি লাগছে যে ঠাকুর প্রতিষ্ঠা করে ফেলেছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।